হাতে পায়ে ধরে যুবকদেরকে বলে যাই, তোমরা দয়া করে এই ভ্যালেন্টাইন ডে দিনটা পালন করো না। আমরা সামনে শবে বরাত আসতেছে, এই শবে বরাতে রাত্রি জায়গা কয়জনকে ইবাদতে আমরা পাই, কয় যুবকদেরকে পাই, অথচ এই ভ্যালেন্টাইন ডে পালন করার জন্য কত টাকা খরচ করতেছে যুবকেরা। ও যুবকেরা, তোমরা আল্লাহ তাআলার দেওয়া অফার দিনগুলো তোমরা তালাশ করে করে এই দিনগুলোতে ইবাদত বন্দেগী করো, এই নোংরামের দিনগুলো ছেড়ে দাও আল্লাহর ওয়াস্তে। আল্লাহ যেন তৌফিক দান করেন, সকলে পড়ি আমিন। الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم. عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من تشبه بقوم فهو منهم. رواه أبو داود. وقال رسول الله صلى الله عليه وسلم: المرء مع من أحب. متفق عليه. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. तेरा सिवा माबूद हकीकी कोई नहीं है, कोई नहीं। तेरे सिवा मौजूद हकीकी कोई नहीं है, कोई नहीं। अब तो रहे बस कदम आखिर विरद जुबा मेरे इलाह ला इलाहा इल्लाल्लाह। आवाज দিয়ে সকলে আল্লাহর নামের জিকির করি। আর একটু সামনে চলে আসি, মাইক্রোফোন আমার কপালে উঠছে। আপনারা যদি একটু সামনে চলে আসেন তাহলে আপনাদেরকে দেখতেও পারবো। জোরে সুরে আল্লাহর নাম নিয়ে জোরে সুরে জিকির করেন, বাজার কাঁপায়া দেন। এত মানুষ আপনারা, বিশেষ করে যুবক ভাইয়েরা এখানে বেশি, আপনাদের জিকিরের আওয়াজে বাজার কাঁপার কথা। জোরে সুরে লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ।
কত কিছু কইরার যুবক সারা দুনিয়া কাঁপাইলা, কত কিছু কইরার যুবক সারা দুনিয়া কাঁপাইলা। এবার আল্লাহর আরশ কাঁপিয়ে দাও বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। সাবান দিয়া দেহের ময়লা সকলে দূর করিলা, সাবান দিয়া দেহের ময়লা সকলে দূর করিলা। কলবের ময়লা দূর করিতে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফুলবাড়ি কর্মজীবী সমবায় সমিতির উদ্যোগে আয়োজিত আজকের এই প্রথম দুয়ায়ে জলসার চলমান অধিবেশনের মুহতারাম সদরে ইজলাস, উপস্থিত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ান এজাম, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরাল থেকে এই ক্ষুদ্র মানুষের কথাগুলো শোনারত অবস্থায় অত্যন্ত শ্রদ্ধা আমার মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকর আর সুজুদ আদায় করে নিচ্ছি, যিনি অত্যন্ত মহব্বত করে আমাদেরকে এখানে আসার, বসার, কথা বলার, শোনার তৌফিক দান করেছেন। সকলে উচ্চস্বরে যুবকের মতো আওয়াজ দিয়া আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আপনাদের সম্মুখে আলোচনার একটা বিষয় ধার্য করে দেওয়া হয়েছে, বলা হয়েছে মা বাবা সম্পর্কে আলোচনা করব। এই যে মা বাবা সম্পর্কে যে আলোচনা করব, ফয়েজ ভাই মনে হয় মা বাবা সম্পর্কে যে আপনাদের সম্মুখে আলোচনা করব, এটা আমি অন্য একটা অ্যাঙ্গেলে আলোচনা করার চেষ্টা করব। সরাসরি মাতা পিতার হক সম্পর্কে আজকে আলোচনা করতাম না, কারণ আল্লাহ তাআলা মা বাবার সম্পর্কে ভালো ব্যবহার করার কথা বলছেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ বলেছেন মা বাবার সাথে সৎ ব্যবহার করতে হবে, ভালো ব্যবহার করতে হবে। এর মানে মা বাবার সাথে মহব্বতের সম্পর্ক রাখতে হবে। কিন্তু বর্তমানে তো 14 ফেব্রুয়ারি আইতেছে, মহব্বতের জায়গা এখন আরেক জায়গা, ঠিক না বে ঠিক? আওয়াজ দেন না কেন, ঠিক না বে ঠিক? মহব্বতের জায়গা এখন আরেক জায়গাত গেছে গা। মুসলমান এখন মানুষ জায়গা মতো থাকে না, বেজাগাত বেশি থাকে, এর লাগিয়া ডান্ডাও খায় বেজাগাত, ঠিক না বে ঠিক? ও ভাই, আলোচনা করতে হলে আপনারা ঠিক বেঠিক জুড়ে সুরে বলতে হবে, পারবেন তো ইনশাল্লাহ? এখন দেখবেন ওয়াজের মাহফিলে মানুষ কম, কিন্তু ওয়াজের বাজারে যায় দেখেন মানুষ বেশি, তাও পুরুষ মানুষ কেন খেনে বেশি। এখন তো কসমেটিক্সের জিনিসগুলো আছে, কিছু মহিলা হল আইনি না আইন না, এখন তারা কমপক্ষে পয়সা ফকটও না থাকলেও চোখ তো এটা কপালর তোলে আসে না নাই, এই তো এটা লইয়া ক্যামেরা লইয়া বাজারও যায়, যাইয়া কমপক্ষে এইগুলা দেখার চেষ্টা করে, দেখার উদ্দেশ্যে ওখানে যায়। এই জন্যে আপনাদেরকে বলবো যুবক ভাইয়েরা, একটু উদ্যোগ নিয়া শুধু খানাফিনার জিনিস বাজারে থাকার এগুলা ব্যবস্থা যদি কেউ করে, তাইলে ওয়াজের উদ্দেশ্যে নাইলে 2 টাকার ব্যবসা করব। কিন্তু ফুতুল টুতুল নিয়ে, শিরিকের এই জিনিসগুলা নিয়ে, যেই জিনিসগুলোর বিরুদ্ধে আমরা বর্তমানে আন্দোলন করতেছি, বিভিন্ন জায়গা থেকে আমরা ভাস্কর্য নামানোর চেষ্টা করতেছি, কেউ যদি ভাস্কর্য নিয়ে মুসলমানদের বাজারে, মুসলমানদের এলাকায় আসতে চায়, আমরা তাদের বিরুদ্ধেও আন্দোলন করে তুলবো ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন? শুধুমাত্র রাস্তায় দাঁড়ায় যদি আমরা আন্দোলন করি, এটাই আমাদের সব সফলতা নয়। আমাদের সফলতা পরিপূর্ণতায় আসবে তখন যখন আমরা আমাদের দেশের পাশাপাশি আমাদের গ্রাম থেকে, আমাদের ঘর থেকেও মূর্তিগুলা বের করে দেব, ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমানেরা আমাদের ঘরগুলার মধ্যে যাওয়ার সময় এই ওয়াজের মাহফিল থেকে ফুতুল টুতুল নিয়ে যাইয়েন না ভাই। বিভিন্ন ধরনের মূর্তির ব্যবস্থা রাখছে এই ওয়াজের মাহফিলগুলাতে, এই কসমেটিক্সের দোকানগুলাতে, এইগুলাতে আপনারা যাইয়া বাচ্চার জন্য পুতুল নিয়ে বাড়িতে নিয়ে রাখতেছেন। যেই ঘরের মধ্যে এই সকল মূর্তি থাকবে, এই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা আসবে
আরো জোরে বলেন আসবে? আসবে না। এখন আমরা দেশ থেকে মহামারী দূর করার জন্যে, দেশ থেকে বালা মুসিবত বিপদ দূর করার জন্যে দেশের মধ্যে যত জায়গায় ভাস্কর্য আছে আমরা নামানোর চেষ্টা করতেছি কিনা? চেষ্টা করতেছি। এখন দেশ থেকেই শুধু যে বালা মুসিবত দূর করবেন এটাই কি সমাপ্ত হয়ে যাইব? না গড়েরটা আগে জরুরি? গড়েরটা জরুরি। এই জন্যে গড়ের এই মূর্তিগুলাও সরাইয়া দেন, দেখবেন আপনার গড়ের মধ্যেও রহমত আসবে। এলাকা থেকে মূর্তি সরাইয়া দেন, দেখবেন এলাকায় রহমত আসবে। আপনি দেশ থেকে মূর্তি সরাইয়া দেন, দেশের মধ্যেও রহমত আসবে। আমাদের এই দেশ যদি কোরআন সুন্নাহ অনুযায়ী চলে, সিরাতে মুস্তাকিম অনুযায়ী যদি আমাদের যুবকেরা, আমাদের দেশের জনতারা যদি চলে, এই দেশ একদিন কেউ বলেছিল যে জান্নাত নাকি হয়ে গেছে বাংলাদেশ। তারা ওই সময় বলেছিল আমরা এখন দেখা দিব যুবকেরা একটু উদ্যোগ নাও, তোমরা একটু একটু করে আগাইতেছো। এখন যুবকেরা যদি উদ্যোগ নেয় সঠিকভাবে, ইনশাআল্লাহ আমাদের এই দেশ একদিন জান্নাতের মতো হবে ইনশাআল্লাহ। আমাদের এই দেশের যুবকেরা যদি শুধু সিরাতে মুস্তাকিমের মধ্যে উঠে যায়, এই দেশ শুধু সোনার দেশ নয়, এই দেশ কোরআনের দেশ হবে। ঠিক না বেঠিক? এই জন্য যদি এই দেশকে কোরআনের দেশ, ইসলামের দেশ বানাইতে চান, ও যুবকেরা সকল দিকে খেয়াল রাখেন। যেমন দেশের দিকে খেয়াল রাখবেন, নিজের ঘরের দিকেও খেয়াল রাখেন। আজকে দেখেন এই যে সামনে আসতেছে, মানুষ ভুইলা গেছে, একেবারে আল্লাহকে ভুইলা গেছে। জীবনের যত এই যে চামড়ার চক্ষু দিয়া দেখতেছে যেই সুন্দর লাগতেছে দুনিয়ার মধ্যে এইগুলার পিছনে শুধু পড়ে আছে। এই যে মানুষগুলা 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস পালন করতেছে, যে যুবকেরা এই যে পালন করতেছে, সামান্য একটা দিনের সুখের জন্য নিজের জীবনটা যে ধ্বংস করে দিতেছে, এটা একবারও চিন্তা করে না। একজন যুবকের অন্তরে যদি 1 ফুটা পরিমাণ ঈমান থাকে, সঠিকভাবে যদি 1 ফুটা পরিমাণ ঈমানের জোশ যদি তার অন্তরে থাকে, একটু হলেও যদি আল্লাহর ভয় তার অন্তরে থাকে, এই যুবকেরা কোনোদিন ভ্যালেন্টাইন ডে পালন করবে না। কারণ দেখেন আপনারা তাকায়া, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। যাদের যে জাতির অনুসরণ করবে তারা তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এখন আপনাদেরকে বলি, এই ভালোবাসা দিবস আর ভ্যালেন্টাইন ডে আসলো কোথা থেকে? রোম সম্রাট, এটা 264 খ্রিস্টাব্দ, মানে ঈসাই 264, মতান্তরে 269 হতে পারে। এই দুইটা কৌল আছে। এই সময় রোম সাম্রাজ্যে একজন দরবেশ, তারার এখানে বলা হয় তারা সেন্টের অর্থ হলো দরবেশ। এই দরবেশের নাম ছিল ভ্যালেন্টাইন। কিতা নাম ছিল? ভ্যালেন্টাইন। এই সেন্ট ভ্যালেন্টাইন তাদের ধর্মের খুব বেশি ধার্মিক মানুষ ছিল, কিন্তু ওই দেশের যে রাজা রোম সম্রাট, এই সম্রাটের এই ধার্মিকতা ভালো লাগে না। খুব সন্ত্রাসী টাইপের একজন বাদশাহ। সন্ত্রাসী টাইপের বাদশাহ চিনেননি না? আরো চিনেন লিখবো। এরকম ছিল। এখন যেই মুহূর্তে ধার্মিকতা দেখছে, তার গোত্রে জ্বালাপুরা শুরু হয়েছে। এরে মনে করেন আয়না করে ঢুকাই দিছে, এরা নিয়ে ঢুকায় রাখছে। তার যখন মনে চাইবে তখন ফাঁসিতে ঝুলাবে। এখন জেলে যখন রাখছে, জেলখানার জেলার যে আছে, এই জেলার প্রতিনিয়ত তার কাছে যাওয়া আসা করার প্রয়োজন আছে না নাই? আসামি যেহেতু আসা যাওয়া করে, তার ব্যবহার দিকটা এমন মুগ্ধ হয়েছে, কিন্তু কিচ্ছু করতে পারে না, কিচ্ছু করতে পারে না। এটা আমাদেরও বাস্তবিকতা আছে। জেলের ভিতরে অনেকে ভালো ব্যবহার করে, কিন্তু কিচ্ছু করতে পারে না। কেনে? উপরের অর্ডার। তারা এর উপরে যে আরো অর্ডার আছে, এটা কল্পনাও করে না। কিছু মানুষ এইরকম আছে। আজকেই দেখছি তার ভিডিও ফুটেজ আবার ভাইরাল হয়েছে। আমার ভাই ফরিদউদ্দিন, র্যাবের অধিনায়ক ছিলেন, র্যাব 10-এর অধিনায়ক ভাই ফরিদউদ্দিন, উনি বলেছিলেন আমরা নাশকতা করতে চাই না, যদি নাশকতা করতে চাই 10 মিনিটের ভিতরে সব ক্লিয়ার করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখায় দিয়েছেন 10 মিনিট কেন, কতদিন সময় দিছি, ক্লিয়ার করা দূরের কথা, তোমরাই তো ক্লিয়ার হয়ে গেছে। আসলে ক্ষমতা কার হাতে? এটা বলার আগে একবার আমি বলতে চাই, ক্ষমতা ভাই অস্ত্রের মধ্যে ক্ষমতা নয়, ক্ষমতা দেওয়ার মালিককে আল্লাহ ক্ষমতা দেন। আজকে আমরাও এটা করতে পারতাম না যদি আল্লাহ আমাদেরকে তৌফিক না দিতেন। এই জন্য আমার ভাইয়েরা, যারাই দেশের প্রশাসন হোক আর যেই নেতা খেতা হোক, যেই কেউ হোক, আমরা সর্বপ্রথম এটা বুঝতে হবে, আমি আল্লাহর উপরে ভরসা করে বলেন ইনশাআল্লাহ,
ইনশাল্লাহ বলে কাজটা করো। কিন্তু উনি কথার মধ্যে ইনশাল্লাহটাও আনেন নাই। উনি মনে করছেন দেহের বলে মনে হয় কাজ করা যাবে। আল্লাহ দেখা দিয়েছেন ইনশাল্লাহ তুমি বলো নাই, আমি আল্লাহ চাই নাই, তাই তোমরা কিচ্ছু করতে পারো নাই। এই জন্যে জেলের ভিতরে জেলার সাহেব কিচ্ছু করতে পারে না, কিন্তু ওনার সাথে দেখা সাক্ষাৎ সব সময় জারি রাখছে। এখন দেখা সাক্ষাৎ জারি রাখার পরে একদিন উনি মুগ্ধ হইয়া চিন্তা করলেন, ওনার একটা মেয়ে অন্ধ, চোখ নাই। ওই জেলার সাহেবের একটা মেয়ে, তার চোখ নাই, জন্মের অন্ধ। এখন তিনি চিন্তা করলেন, আমার ওই মেয়েটার জন্য এই ভালো মানুষটার মাধ্যমে যদি একটু প্রে করাই, প্রার্থনা করাই, তাইলে হয়তো আমার মেয়েটা ভালো হয়ে যাইতে পারে। তার ভিতরে এই একটা আকাঙ্ক্ষা। আইসা বলতেছে যে আপনি সেন্ট মানুষ, আপনি একটু আমার মেয়েটার জন্য দোয়া করেন। উনি দোয়া বলতে প্রার্থনা করেন। এখন প্রার্থনা করছে, যে মুহূর্তে প্রার্থনা করছে ওইদিকে মেয়েটার চোখ আল্লাহ তাআলা ভালো করে দিছে, আল্লাহ ভালো করে দিছে। এখন এই মেয়েটার চোখ যখন ভালো হয়েছে, মেয়েটা বারবার বাবারে জিজ্ঞায়, বাবা এটা কেমনে চমৎকার হইলো। বাবা তখন গল্প করছেন, একটা আসামি আছে আমার জেলখানার ভিতরে, এই আসামিটা এত ভালো মানুষ, এত ভালো মানুষ, তার সৃষ্টিকর্তা তার কথা শুনেন। আমি বলেছিলাম তোমার জন্য দোয়া করতে, উনি যখন দোয়া করছেন তোমার চোখ ভালো হয়ে গেছে। এই মেয়েটার মনের মধ্যে এখন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, এই মানুষটারে আমি দেখতাম। এখন বাবায় বহুত চিন্তা ভাবনা কইরা বাবা এখন একটা সুযোগ করছে যাতে মেয়ের সাথে ওই সেন্টের দেখা হয়। ওই মেয়েটাকে নিয়ে একদিন জেলখানায় আসছেন। আসার পরে ওই মেয়েটার সাথে যখন সেন্টের দেখা হয়েছে, দুজনের মধ্যে মহব্বত তৈরি হয়ে গেছে। এখন দুইজনের মধ্যে যে মহব্বত তৈরি হয়েছে, এটা কিন্তু জালিম সরকার যেটা আছে সম্রাট, এই সম্রাটে মানে না। এখন কয় এরার যখন প্রেম তৈরি হয়েছে, সামনে দিয়ে কি যে গোড়ায় আল্লাহ জানে, যত তাড়াতাড়ি সম্ভব এর ফাঁসিতে ঝুলানোর দরকার। কারণ এখানেও যদি তৈরি হয়ে যায় তাইলে মনে হয় একটা দিকে, কারণ এত জানে এখানে ঘটনা কিন্তু শুধুমাত্র প্রেম হয়েছে না, এই যে পিছনে অনেক বড় ঘটনা আছে, এটা যদি জানে তাইলে আন্দোলন তৈরি হইব। এখন যত তাড়াতাড়ি সম্ভব এই সেন্ট ভ্যালেন্টাইনকে ফাঁসি দেওয়ার সিদ্ধান্ত নিল। এই যেদিন ফাঁসি দিল ওই দিন ছিল 14ই ফেব্রুয়ারি। এখন যত মানুষ এই সেন্ট ভ্যালেন্টাইনকে মহব্বত করে, সকলে মিল্লা এই দিনটাকে তারা স্মরণীয় রাখার জন্য এই দিনটাকে নাম দিল ভ্যালেন্টাইন ডে, সেন্ট ভ্যালেন্টাইন ডে। এই দিন তারা পালন করে। এখন আপনারা দেখেন এই দিন পোপ জুলাসিও উনি 496 খ্রিস্টাব্দে উনি এটার দিন উদযাপন করে দেশের মধ্যে একটা জাতীয় দিন হিসাবে নিয়ে আসছেন। আর আমরা বাংলাদেশে খেয়ে হাসরাইছে জানেননি, যায় যায় দিন পত্রিকার সম্পাদক শফিক রহমান, উনি 1993 ইংরেজিতে উনি এটা পত্রিকার মধ্যে দিয়া এটা বাংলাদেশের মধ্যে হাসরাইছেন। তখন থেকে বাংলাদেশের মানুষ এই বেহায়াপনা দিবস পালন করে, এই বেহায়াপনা দিবস পালন করে। ভাই এখানে আসার পরে বা এখানে আসার আগে যত জায়গায় এই দিনটা পালন হয়েছে, প্রত্যেকটা জায়গায় এখন আস্তে আস্তে তারা বুঝতেছে দেশের সরকারেরা যে এটার মাধ্যমে দেশের মধ্যে অনেক খারাপ আসর পড়তেছে, যার কারণে অস্ট্রিয়া, হাঙ্গেরি, ইংল্যান্ড, ফ্রান্স এইগুলাতে বন্ধ হয়ে গেছে। ভ্যালেন্টাইন ডে পালন করা সরকারিভাবে নিষিদ্ধ। কিছুদিন আগে পাকিস্তানেও বন্ধ হয়ে গেছে, 2017-তে পাকিস্তানেও বন্ধ হয়ে গেছে। কিন্তু আফসোস হলো বাংলাদেশে খালি দিনগুলা ডেটগুলা বাড়ে, তারা কমে না। এই একটা দিনে যুবক যুবতীরা যে কত নাফরমানি করে এটা আপনারা কল্পনাও করতে পারবেন না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেই জাতি গোষ্ঠীর মধ্যে জিনার কাজ বেড়ে যাবে এই জাতি গোষ্ঠী ধ্বংসের কাছাকাছি, এই জাতি গোষ্ঠীর মধ্যে আযাব আসবে নিশ্চিত। এখন আপনারা দেখেন এই ভ্যালেন্টাইন ডের মাধ্যমে জিনা হইতেছে কিনা, কথা বলেন না, জিনা হইতেছে কিনা? আপনারা তো মনে করেন জিনা মনে হয় বিশেষ যে গুপ্তাঙ্গ আছে, বিশেষ অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা মনে হয় জিনা হয় শুধু। না না, এটা তো হলো জিনায় হকিকি, জিনায় মাজাজিও আছে। আপনার চোখের জিনা আছে, আপনার নাকের জিনা আছে, আপনার হাতের জিনা আছে, আপনার মুখের জিনা আছে, আপনার ব্রেইনের জ্ঞানেরও জিনা আছে, আপনার পায়ের জিনা আছে। এই যে আপনি ফেব্রুয়ারি আওয়ার আগে একটা যুবকেরা শুধুমাত্র মাথার মধ্যে চিন্তা, গার্লফ্রেন্ডকে কিভাবে কি উপহার দিলে গার্লফ্রেন্ড খুশি হয়, এটার জন্য চিন্তা করে প্রায় 1 মাসের মতো। কি গিফট দিলে তারা ইমপ্রেস করা যায়, এটার জন্য এই যে চিন্তা করতেছে তার দিমাগ দিয়া, তার দিমাগের জিনা হইতেছে। এরপরে তার সাথে যে ফোন আলাপ রাখছে, কান দিয়া যে ওই মহিলার, বেগানা মহিলার কথা শুনতেছে অহেতুক,
এটা তার কানের জিনা হইতেছে। চুপ দিয়া যে এই মুখ দিয়া যে কথা বলতেছে, মিঠা মিঠা কথা বলতেছে মহিলার সাথে, তার মুখের জিনা হইতেছে। তারপরে যখন ভ্যালেন্টাইন ডেতে রমনা পার্কে নিয়ে আসবে, জানি না আমাদের এইদিকে কোনো পার্কটার কাছে নেই, এইগুলা যদি কোনো জায়গায় দেখেন মেলা বসে, যুবকেরা সোচ্চার হয়ে যান, গোল্লা দিয়ে বাইর করে দেবেন, কোনো সমস্যা নাই। এদেরকে যদি প্রতিহত করতে পারেন আপনারা অনেক সওয়াবের অধিকারী হবেন। এই হলো মাঠের কাজ। আর ঘরের ভিতরের কাজ হলো প্রত্যেক বাবা মা ভাইয়েরা আপনারা সোচ্চার হন। আপনি যদি আপনার মেয়েকে, আপনার ছেলেকে যদি আপনি খেয়াল রাখেন, আমার ছেলে আমার মেয়ে ভ্যালেন্টাইন ডে পালন করতেছে কিনা, তাকে যদি বাধা দিয়ে আপনি আটকাইয়া দেন, প্রত্যেক ঘরের সন্তানেরা যদি বাধা পড়ে যায়, ইনশাল্লাহ দেশের মধ্যে আর এই দিন পালন হবে না। এই দিন পালন হয় তো তারা যায় থেকে পালন হয়। যদি আমরা মা বাবারা সোচ্চার হয়ে যাই, আমাদের সন্তানদেরকে যদি, আমাদের ভাই বোনদেরকে যদি আমরা কন্ট্রোল করে ফেলি, দেখবেন আর মাঠের মধ্যে যাওয়ার কোনো মানুষ থাকবে না। এই জন্যে যেই জায়গায় দেখবেন ওই জায়গায় প্রতিরোধ গড়ে তুলেন, উলামায়ে কেরামদেরকে পাশে পাবেন ইনশাল্লাহ। যে কোনো উদ্যোগ নেবেন ইনশাল্লাহ, উলামায়ে কেরামদের পরামর্শ নিয়ে উদ্যোগ নেন ইনশাল্লাহ। আমরা এই নোংরামির যত দিন আছে সবগুলো আমরা বন্ধ করে দেব, কারণ আমরা বাংলাদেশে শান্তি চাই। যতক্ষণ পর্যন্ত নোংরামি বন্ধ হবে না, ততক্ষণ পর্যন্ত শান্তির আশা করা যায় না। শান্তির আশা করতে হলেই সব নোংরামি বন্ধ করতে হবে। এই দিনগুলা পালন করে কারা? এখন আপনাদেরকে বললাম, এই যে সেন্ট ভ্যালেন্টাইন ডের কারণে খ্রিস্টানদের প্রথম হলো গিয়ে এটা উদ্বোধন করা, খ্রিস্টানদের একটা দিন, বিশেষ দিন। এখন আমরা যদি খ্রিস্টানদের এই দিনগুলা পালন করি, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আগের হাদিসে বলেছি, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যারা যেই জাতির সাথে তারা সম্পর্ক রাখবে, সামঞ্জস্যতা রাখবে, তারা তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এখন আপনারা যদি খ্রিস্টানদের সাথে সম্পর্ক রাখেন, তাদের ধর্মের সাথে সম্পর্ক রাখেন, আপনারা কাদের অন্তর্ভুক্ত হইতেছেন? তাছাড়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বুখারী মুসলিম উভয় কিতাবের মধ্যে এসেছে, আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মহব্বত থাকবে কিয়ামতের দিন, হাসরের দিন তার সাথেই সে থাকবে। এখন আপনার যদি মহব্বত উলামায়ে কেরামদের সাথে থাকে, তাইলে উলামায়ে কেরামদের সাথে আপনি হাসরের ময়দানে থাকবেন। আপনার মহব্বত যদি আম্বিয়ায়ে কেরামদের প্রতি থাকে, সাহাবায়ে কেরামদের প্রতি থাকে, উনাদের সাথে কিয়ামতের কঠিন ময়দানে থাকবেন। আর যদি আপনার সম্পর্ক এই ইহুদি খ্রিস্টানদের সাথে হয়, তাহলে হাসরের ময়দানে তাদের সাথেই থাকতে হবে। এই জন্য চিন্তা ফিকির করে আপনি পাও ফেলতে হবে, চিন্তা ফিকির করে পাও ফেলতে হবে। মুসলমানেরা, আজকে আমরা এই কথাগুলো বলি বলে আমাদেরকে মানুষ ভালো হয় না, কয় তাদের সুখ বলে আমরা দেখতে পারি না, তাদের সুখ, তাদের আনন্দ, তাদের এনজয়ের মধ্যে আমরা বাধা দিই। ও মুসলমানেরা, কষ্ট তো লাগবেই, কারণ অপারেশন করে কোনো জিনিস ভালো করতে হইলে, ক্যান্সার যদি হয়ে যায়, মনে করেন একটা মাংসের টুকরার মধ্যে ক্যান্সার হয়ে গেছে, এখন এই মাংসের টুকরা যদি কষ্ট দিয়ে আপনারে অপারেশন করে মাংসের টুকরাটা না ফালানো হয়, তাইলে এই টুকরার কারণে আপনার পুরা বডির মধ্যে আসর করবে, আপনার পুরাটা বডি নষ্ট হয়ে যাবে। আর যদি এই মাংসের টুকরাটা আপনার একটু কষ্ট হইলেও আমরা যদি উঠাইয়া ফালাইয়া দেই, হয়তোবা আপনার পুরো বডিটাই বেঁচে যেতে পারে। আমরা চিন্তা করতেছি আপনার পুরা বডি বাঁচানি। এই জন্যে আমাদের দিকে কষ্ট পাবেন না। আল্লাহ তাআলা যেন আপনাদেরকে বুঝার তৌফিক দান করেন। ও মুসলমানেরা, হাতে পায়ে ধরে যুবকদেরকে বলে যাই, বিশেষ করে আমার, যেহেতু এখানে আসছি, বৈটিকর আমার এলাকা, ফুলবাড়ি আমার এলাকা, এই এলাকার যুবকদেরকে আমি হাতে পায়ে ধরে বলে যাই, তোমরা দয়া করে এই ভ্যালেন্টাইন ডে দিনটা পালন করো না। আমরা সামনে শবে বরাত আসতেছে, এই শবে বরাতে রাত্রি জায়গা কয়জনকে ইবাদতে আমরা পাই, কয় যুবকদেরকে পাই, অথচ এই ভ্যালেন্টাইন ডে পালন করার জন্য কত টাকা খরচ করতেছে যুবকেরা। ও যুবকেরা, তোমরা আল্লাহ তাআলার দেওয়া অফার দিনগুলো তোমরা তালাশ করে এই দিনগুলোতে যুবকের সময়, যৌবনকালে ইবাদত বন্দেগী করো। এই নাশকতার দিনগুলা, এই নোংরামের দিনগুলা ছেড়ে দাও আল্লাহর ওয়াস্তে। আল্লাহ যেন তৌফিক দান করেন, সকলে পড়ি আমিন। আমি প্রাথমিকভাবে আপনাদের এখানে, যেহেতু আমি বুঝতে পারতেছি সময় কম থাকবে, এই জন্যই আমি মৌলিক আলোচনাটা আপনাদের সম্মুখে করার চেষ্টা করলাম। পরবর্তীতে ইনশাআল্লাহ অন্য কোনো জায়গায় সময় হলে আপনাদেরকে বিস্তারিত মাতা পিতা সম্পর্কে বয়ান আপনাদেরকে শোনাবো। আজকে সংক্ষেপে এটাই বলবো, মায়া দেখানোর দরকার মাতা পিতার সাথে। মা বাবার খেদমত করেন, জান্নাত মিলবে। আর এখানে প্রেমিকা নিয়ে যদি রমনা পার্কে যান, জাহান্নামে যাওয়ার আপনারা পথ খুঁজে নেন।
জাহান্নামে যাওয়ার পথ খুঁজে নেন। এখন আপনারা চিন্তা করেন জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন। আল্লাহ যেন আমাদেরকে সহিহ বুঝদান করেন। সকলে পড়ি আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।